বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি বড় নাম হওয়া একটি লাভজনক ব্যবসা। এই পরিসংখ্যানগুলি সেটাই দেখায়। তারা তাদের হলিউডের সমসাময়িকদের মতো বিশ্বব্যাপী বিখ্যাত নাও হতে পারে, কিন্তু ভারতীয় চলচ্চিত্র শিল্পের তারকারা গ্রহের সবচেয়ে ধনী অভিনেতাদের মধ্যে রয়েছে। ফিল্মে উপস্থিতির জন্য লক্ষ লক্ষ উপার্জনের পাশাপাশি তারা বিজ্ঞাপন এবং চতুর বিনিয়োগ থেকে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করতে পারে। আপনার সব থেকে প্রিয় বলিউড অভিনেতাকে আজ আমরা 2024 সালের বিশ্বের শীর্ষ 10 জন ধনী বলিউড তারকা অর্থাৎ বলিউড অ্যাক্টর সম্পর্কে জানাবো। তার আগে বলবো, ফ্রি লাইব্রেরি চ্যানেলটিকে প্লিজ একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের তালিকায় 10তম স্থানে রয়েছে রণবীর কাপুর। 2011 সালে রকস্টার এবং 2012 বরফি সিনেমার জন্য ব্যাক টু ব্যাক ফিল্মফেয়ার পুরস্কারের বিজয়ী রণবীর কাপুর ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল দল মুম্বাই সিটি এফসিরও সহমালিক। তার মোট সম্পত্তির মূল্য $42 মিলিয়ন, অর্থাৎ 352 কোটি টাকা। নাম্বার 9, ধর্মেন্দ্র। বলিউডের হিম্যান ধর্মেন্দ্র 60 বছর বয়স কেরিয়ারের 300টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। প্রায় $61 মিলিয়ন আয় করেছেন, অর্থাৎ 511 কোটি টাকার মালিক তিনি ভারতীয় সংসদ সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। নাম্বার 8, শাহিদ কাপুর। ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে শুরু করে অ্যাকশন ফিল্ম এবং থ্রিলারগুলিতে বৈচিত্র্য আনার আগে শাহিদ কাপুর দ্রুত ভারতের রোমান্টিক নেতৃত্বস্থানীয় ব্যক্তি হয়ে ওঠেন, যা তাকে এখনো পর্যন্ত $70 মিলিয়ন কাছাকাছি আয় করিয়েছে, যা ভারতীয় টাকায় হয় 587 কোটি টাকা। 7, সাইফ আলি খান। সাইফ আলি খান বিখ্যাত ব্যক্তিদের একটি পরিবার থেকে এসেছেন। পতৌদি রাজ পরিবারের অংশ তিনি অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার মনসুর আলী খান পতৌদির পুত্র। 1993 পরম্পরাতে তার অভিনয়ে আত্মপ্রকাশ করার পর থেকে তিনি প্রচুর হিট ছবিতে অভিনয় করেছেন। রোমান্স থেকে ক্রাইম ড্রামা পর্যন্ত সবকিছুই বিস্তৃত এর মধ্যে। তার মোট সম্পত্তির পরিমাণ হলো $125 মিলিয়ন, অর্থাৎ 1048 কোটি টাকা। নাম্বার 6, আমির খান। আরেকজন প্রাক্তন শিশু অভিনেতা আমির খান তার অভিনয় এবং চলচ্চিত্রের নির্মাণ প্রতিভার জন্য মিস্টার পারফেকশনিস্ট হিসাবে পরিচিত। এটি তার 30 বছরের কর্মজীবনে একটি উল্লেখযোগ্য 9টি ফিল্মফেয়ার পুরস্কার সহ তিনি আয় করেছেন টোটাল $230 মিলিয়ন, অর্থাৎ 1929 কোটি টাকা। নাম্বার 5, অক্ষয় কুমার। 1990 দশকের অর্থ স্পিনিং অ্যাকশন নায়কের ভূমিকা সহ তার সিভিতে 100টিরও বেশি ছবিতে উপস্থিত সহ অক্ষয় কুমারের মোট সম্পত্তির মূল্য প্রায় $340 মিলিয়ন, অর্থাৎ 2851 কোটি টাকা। নাম্বার 4, ঋত্বিক রোশন। বিশেষ করে তার নাচের দক্ষতার জন্য সুপরিচিত ঋত্বিক রোশন সেরা অভিনেতার জন্য 4টি সহ 6টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যার মধ্যে 4টি ছিল সেরা অভিনেতার জন্য। 1980 দশকে একজন শিশু অভিনেতা হিসাবে তার কেরিয়ার শুরু করার পর থেকে তিনি প্রায় $370 মিলিয়ন আয় করেছেন, অর্থাৎ 3103 কোটি টাকা আয় করেছেন। এতদূর পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ ফ্রি লাইব্রেরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিন। নাম্বার 3, সালমান খান। সালমান খানের আনুমানিক $380 মিলিয়ন, অর্থাৎ 3187 কোটি টাকার সম্পত্তি তাকে ভারতীয় অভিনেতাদের মধ্যে ধনীর তালিকায় 3য় স্থানে রেখেছেন। তিনি টানা 10 বছর ধরে সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবিতে অভিনয় করার চিত্তাকর্ষক এবং অনন্য কীর্তি অর্জন করেছেন। নাম্বার 2, অমিতাভ বচ্চন। 5 দশকের হিট চলচ্চিত্র অমিতাভ বচ্চন $400 মিলিয়ন বেশি আয় করেছে, অর্থাৎ 3355 কোটি টাকা তার মোট সম্পত্তির পরিমাণ, যা তাকে ভারতের দ্বিতীয় ধনী অভিনেতা করে তুলেছে। তিনি ব্যাপকভাবে ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান হিন্দি অভিনেতা হিসাবে বিবেচিত হন এবং 1970 থেকে 1980 দশকের শুরুতে এতটাই আধিপত্য বিস্তার করেছিলেন যে ফ্র্যাঙ্কাইজ এটিকে এক মানুষ শিল্প হিসাবে বর্ণনা করেন। এবার আসা যাক নাম্বার 1। নাম্বার 1 হলো শাহরুখ খান। 1980 দশকে টেলিভিশনে শুরু করার পর থেকে কিং খান বা সাধারণভাবে SRK নামেও পরিচিত।
শাহরুখ খান বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা হয়ে উঠেছেন। 90টিরও বেশি চলচ্চিত্র তার সেরা অধীনে। তিনি 14টিরও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। ফ্রান্সের অর্ডারি ডেজ আর্টস এর ডেজ লেটার্স এবং লিগিয়ন অব হনার পর্যন্ত সবকিছু তিনি জিতেছেন। এটি তাকে প্রায় $735 মিলিয়ন আয় করতে সুবিধা করেছে, অর্থাৎ 6164 কোটি টাকার মালিক তিনি। এই ছিল আমাদের ভারতের 10 জন ধনী বলিউড অ্যাক্টরের তালিকা। আপনাদের আশা করি ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করুন এবং ফ্রি লাইব্রেরি চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন প্লিজ। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।